তামিম ভাই লর্ডসে সেঞ্চুরি আছে, তো যে জায়গায় আমরা এখনো পর্যন্ত খেলিনি, ওনার অবদানটা আমরা চিরস্মরণীয় হতে হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। হাতে কলমে বোলিং শেখাচ্ছেন এবাদত হোসেন, ঠিক যেন বড় ভাইয়ের মতো তালিম দিচ্ছেন। শনিবার বিসিবি একাডেমি মাঠে মোহামেডান পেসার ইকবাল হোসেন ইমনকে নিয়ে এভাবেই ব্যস্ত থাকতে দেখা যায় এবাদতকে। সিলেটি রকেটের কাছ থেকে টোটকা পাওয়ার পর প্রথম বলটি আঘাত করেন স্ট্যাম্পে, বলা যায় টপ নচ। বড় ভাইকে যেন সন্তুষ্টই করতে পারছিলেন না ইমন। এবাদতের এই ছবিগুলোই বলে দেয় কতটা সিরিয়াস ছিলেন। আবার কোচ মিজানুর রহমান বাবুলও কাজ করেছেন ইমনকে নিয়ে। সুপার সিরিয়াস বাবুল। প্র্যাকটিক্যালি কেন ইমনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বাবুল এবাদত? না দেখেন, আমাদের এইখানে যে 3টা মাঠ আছে, আপনার 3টা মাঠে ডিফারেন্ট উইকেটে খেলতেছি। লাইক মিরপুরে এক লেন্থে বোলিং করা লাগে এবং বিকেএসপিতে আরেকটা লেন্থে বোলিং করা লাগে। সো যে জিনিসটা হচ্ছে, আমরা নেক্সট ম্যাচ আমাদের বিকেএসপিতে, সো বিকেএসপিতে ইয়েতে আমরা 7-8 মিটারে বোলিং করা ট্রাই করছি এবং স্লোয়ার এবং ইয়র্কার এটা নিয়ে আজকে কাজ হয়েছে। বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও বাস্তবতা হারে হারে টের পাচ্ছেন এবাদত। তামিম ইকবালের দলে একাধিক পেসার থাকার কারণে নিয়মিত সুযোগ হয় না একাদশে। তাসকিন আহমেদ, আবু হায়দার, রনিদের নিয়ে ব্যাখ্যাও মিলে এই পেসারের কাছে। এখানে হচ্ছে আমাদের টিমে প্রায় আমরা 6-7 জন ফাস্ট বোলার আছি। আমরা ঘুরে ফিরে সবাই খেলতেছি। তাসকিন প্রথম দিকে ম্যাচ খেলেন, প্রথম দিকে আমি ম্যাচ খেলেছি। এখন তাসকিন আসছে, ও 3টা ম্যাচ খেলেছে। ওর আবার রেস্টের প্রয়োজন, ও আবার পরে থেকে রেস্ট নিবে, তারপর আমি খেলবো। সো এরকম করে আমরা 6-7 জন ফাস্ট বোলার আছি, আমরা সবাই ঘুরে ফিরে সবাই খেলতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের যে টিম আছে, টিম ওয়াইজ যদি চিন্তা করেন, আমাদের টিমটা অনেক ভালো একটা টিম। তো আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে একটা খুব ভালো ম্যাচ জিতেছি, তার আগের ম্যাচটা আমরা খুব ভালো ম্যাচ জিতেছি। তো দোয়া করেন আমাদের জন্য, যাতে আমরা ঈদের পরে এসে আরও, ঈদের আগে একটা ম্যাচ আছে ওটা জিততে পারি এবং ঈদের পরে এসে সুপার লিগের ভালো ভালো ম্যাচগুলো আমরা জিততে পারি ইনশাল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশের জার্সিতে আর দেখা যাবে না টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বিপিএল, ডিপিএল এখনও খেলে বেড়াচ্ছেন। গেল 20শে মার্চ ছিল খান সাহেবের জন্মদিন। পার করেছেন জীবনের 36তম বসন্ত। দলের কাপ্তানের প্রশংসায় পঞ্চমুখ এবাদত। তামিমের লর্ডস টেস্ট সেঞ্চুরি ছিল বিশেষ কিছু। অবশ্যই দেখেন, তামিম ভাই প্রায় 17-18 বছর ধরে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশের জন্য অনেক জয়ের অবদান ওনার আছে। তো ওনার লর্ডসে সেঞ্চুরি আছে, তো যে জায়গায় আমরা এখনও পর্যন্ত খেলিনি। সো আসলে এই 17-18 বছর বাংলাদেশের যেহেতু অনেক জয়ের অর্জন, ওনারই অবদান আছে। তো আসলে আমরা মিস করব, উনি এখন তো আর খেলতেছে না। সো ডোমেস্টিকে বিশেষ করে ওনাকে দেখা যাবে বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে। সো আমরা আসলে ওনার অবদানটা আমরা চিরস্মরণীয় হতে হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।